আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আপনারা সবাই জানেন যে আজকে হচ্ছে শুক্রবার, আজকে জুম্মার দিন। এই জুম্মার দিনে কিছু একটা আমলের কথা বলবো। এই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ৮০ বছরের জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। একটা দুরূদ সম্পর্কে বলবো এই জুম্মার দিনের আমল। এটা আপনি আমলটা করবেন হচ্ছে আসরের পর, প্রত্যেক জুমায় করবেন, ঠিক আছে? তো ভিডিওটা আমি করছি দুপুরে, আমি আসলে পাবলিশ করি প্রত্যেক দিন ৬টার পর। ওকে, তো এই জুমায় না পারেন আগামী জুমা থেকে শুরু করবেন, স্টার্ট করবেন। ওকে, তো আজকে ওই দুরূদ সম্পর্কে আমি কিছু কথা বলবো। অবশ্যই কথাগুলো খুবই মনোযোগ সহকারে শুনবেন, কারণ এই দুরূদ পড়লে কি হবে? আচ্ছা, মনে করেন এখানে একটা দুনিয়ার কোনো ভাষণ হলো, দুনিয়ার কিছু কথা বলা হলো যে এই করলে তুমি কোটি টাকা পাইবে, এই করলে তুমি অনেক বড় লোক হয়ে যাবে, এই করলে অনেক টাকা পাবে। এরকমটা যদি তোমরা শুনতে, তাহলে কিন্তু তোমরা মানে সেই কাজ করার জন্য ব্যস্ত হয়ে যেতে। কিন্তু আজকে আমার এই কথাকে মূল্য দিবে না, কেন জানেন? এই যে আমি গুনার কথা বললাম, গুনাহ মাফ হবে। দেখেন ভাই, আপনি এই দুনিয়ায় যাই করেন না কেন, সর্বশেষ কথা হচ্ছে মাথায় রাখতে হবে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। তো দেখেন, আমরা জীবনে কত গুনাহ করেছি। আপনার গুনাহ আপনি জানেন, আপনি কত গুনাহ করেছেন। আবার আমি কি গুনাহ করেছি সেটা আমি জানি, যে আমি জীবনে কত বড় গুনাহ করেছি। আসলে একটা কথা কি, নিজের কথাটা ভেবে দেখুন। আপনি নিজে যে গুনাহ করেছেন, আপনার ফ্যামিলির লোক যদি জানতো, আমার কথা আমি বলছি, আমি জীবনে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহ করেছি, তো আমার ফ্যামিলির লোক যদি জানতো, তাহলে আমাকে ঘর থেকে তারা তাড়িয়ে দিত। কিন্তু আজকে তারা ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে না কেন? তারা জানে না আমি কত বড় পাপী। একটা কথা চিন্তা করেন, আপনি যত ছোট গুনাহ করেন, বড় গুনাহ করেন, সব কিছু কিন্তু আল্লাহ জানে। সব কিছু আল্লাহ চাইলে সবার কাছে ফাঁস করে দিতে পারে, পারে কি না? সবার কাছে। কিন্তু আল্লাহ দেয় না। বারবার আপনাকে সুযোগ দিচ্ছে, বারবার আপনাকে সুযোগ দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াতের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক হচ্ছে অনেক দয়ালু, তার অনেক দয়া, দয়ার কোনো শেষ নাই। এই জন্য আল্লাহ পাক বলছে যে যদি তোমরা আমাকে ভালোবাসো, তাহলে অবশ্যই আমার নবীকে ভালোবাসতে হবে। আর নবীকে যদি ভালো না বাসো, তাহলে তুমি আমাকে পেতে গেলে কি কি করতে হবে, এটা তুমি কোথা থেকে পাবা? কোন জায়গা থেকে পাবা এটা? তার জন্য তো তোমাকে জানতে হবে যে কী করলে আমি খুশি হই। আর এই জানার জন্য তুমি কার কাছে যাইবা? নবীর কাছে। যদি নবীর কাছেই তো যাইতে হবে নাকি? কারণ নবী ছাড়া তো কেউ জানে না। নবীর পথ ধরতে হবে। নবীর পথ ছাড়া তুমি আল্লাহকে কিভাবে পাইবা? কিভাবে? এই জন্য কথাটা একটাই, যে আমাদের গুনাহগুলো মাফ করায় নিতে হবে। টেনশন করার কোনো কারণ নাই, কারণ আল্লাহ পাক হচ্ছে অনেক দয়ালু, তার অনেক মেহেরবান, তার রহমের কোনো শেষ নাই, তার কাছে অনেক রহমত আছে। এই জন্য শুধু একবার বলবেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। বিশ্বাস করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেই। এটা আল্লাহর ওয়াদা। কোনো বান্দা যদি কোনো বান্দা যদি খাস নিয়াতে, খাস তওবা করে আল্লাহর কাছে, আল্লাহ তার আল্লাহ তার কখনো ফিরিয়ে দেয় না, কখনো ফিরিয়ে দেয় না। আল্লাহ পাক তার সমস্ত দোয়াকে কবুল করে না। তো চলুন তাহলে বেশি কথা না বলে আজকের আমলটা বলে দিই। প্রত্যেক শুক্রবারে যদি পারেন, আপনি মাগরিব পরও করতে পারেন, আবার আসরের পরও করতে পারেন। তো আসরের পর নামাজ পড়ে আপনি এক জায়গায় বসবেন, কারোর সাথে কথা বলবেন না। ৮০ বার اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله
وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ঠিক আছে যে কথাটা বলেছি মাথায় রাখবেন এই দোয়াটা ৮০ বার পড়বেন প্রত্যেক শুক্রবারে আল্লাহ পাক আপনাকে ৮০ বছরের গুনাহ মাফ করে দিবে আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারে বললাম না আল্লাহ অনেক ভালো ছোট্ট একটা কথা ভেবে দেখুন তো আপনার মাকে যখন আপনি ডাক দিবেন না আপনার মাকে অনেক দিন ডাক দিন নাই আপনার মা কিন্তু খুশি হবে না কেন খুশি হবে না জানেন যখন আপনার মুখ দিয়ে যখন একটাবার আম্মু বলে ডাক শুনে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায় যখন সন্তান আব্বুকে আব্বু বলে ডাক দেয় আব্বুর কলিজা ঠান্ডা হয়ে যায় আর বান্দাকে আল্লাহ অনেক মায়া করে বানাইছে মোহাব্বত করে বানাইছে আপনি যদি শুধু একটাবার বলবেন আল্লাহ তুমি মাফ করে দাও আমি না তোমার বান্দা আল্লাহ আপনাকে মাফ করে দিবে আল্লাহ আমাদের সবাইকে যা কিছু বললাম আল্লাহ আমাদের সবাইকে এর ওপর আমল করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এখনই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু